আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, জানি না কেন একটু আলসেমি মতন লাগছিল। তাও উঠে পড়েছি, একটু লেট করেই আমি উঠেছি। আর ওইদিকে তো মায়ের হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে বাইরের যেসব কাজ ছিল। আর এদিকে ঘরের কাজ নিয়ে এবার পড়তে হবে। তো সকালে উঠেই বিছানাটা তুলে নিয়েছি, কারণ লাস্টে আমি উঠি ওই জন্যে। উঠে ফ্রেশ হয়ে এসেছি, মা আমাকে ১ গ্লাস কুলেখাড়ার রস খেতে দিয়েছে। তারপরে রুটি আর বেগুন ভাজা খেতে দিয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। কিছু বেগুন আছে আমার ভীষণ গাল চুলকায়, অ্যালার্জি টাইপের, তো ওগুলো আমি খেতে পারি না। আগে না আমি কিছু কাজ করতে পারতাম না, মানে ধরো রুটিটাই আমি করতে পারতাম না। ওই যে হাতে ধরে না শিখলে ব্যাপারটা বোঝা যায় না, আমারও তেমনই একটা কেস হয়ে আছে। নিজে এতদিন হাতে ধরে করিনি, তো ওই জন্য ব্যাপারটা বুঝতে পারিনি। এখন হাতে ধরে করি, নিজে করি, তো ওই জন্য ব্যাপারটা বুঝি যে কাজ করার জ্বালাটা কতটা। তো তারপরে আমি ঘরেই ছিলাম, আমি নিজের কিছু পার্সোনাল কাজ ছিল টুকটাক, ওগুলোই করছিলাম। তাছাড়া ঘরেরও এমনি কাজ করছিলাম। তো তারপরে কাস্টমার অর্ডার করেছে রাতে কী নেবে, তো ওটার জন্যই আমি রেডি হয়েছিলাম বেরোবো বলে কিছু কেনাকাটা করার জন্য। রাতে কাস্টমার নেবে চিকেন কষা, তার সাথে আরও অনেক কিছু অর্ডার করেছে। তো চিকেনটা কেনার জন্য আমি বেরিয়েছিলাম। আমি চিকেন বলো বা মাছ বা এমনি কোনো রকম সবজি, মানে হাইফাই কোনো সবজি আমি ফ্রিজে স্টোর করে রাখি না সবসময়। কারণ আমি হয়তো আমার মন মতো সবজি কিনে রাখবো বা চিকেন কিনে রাখবো, তার বাইরে গিয়ে কাস্টমার অর্ডার করে দেবে। আর বাইরে বেরিয়ে তো ফিল হচ্ছিল পুরো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এতটা পরিমাণে রোদ। বাড়ি এসে দেখছি পুরো কালো হয়ে গেছি, জানি না গরমকালে কী হবে। স্নান করে পুজোটাও করে ফেলেছি বাড়িতে এসে। আর তারপরে খেতেও বসে পড়েছি। বাড়িতে হয়েছিল আজকে আলু ফুলকপির তরকারি, আলু গাজর সেদ্ধ আর লাউ শাক, যেটা আমার ভীষণ ভাল লাগে। তো আজকে সারাটা দিনই আমার পুরো ঘুম, ঘুম পাচ্ছে, জানি না কেন। মানে সারাদিন যদি শুধু আমাকে ঘুমাতে দিত কেউ, খুব ভালো হতো। শুধু কাস্টমারের জন্য আমার একটু বেরোতে হয়েছিল মাঝে। আর মা দোকানে গেছিল, নিয়ে এসছে কি পাউরুটিটা, একটু অন্যরকম পাউরুটি, বাট ভীষণ ভালো খেতে। আর তার সাথে আমি বলেছিলাম একটু বাদাম পেলে বাদাম নিয়ে আসতে, তাই সল্টের বাদাম নিয়ে এসেছিল। আর আমি চা করে নিয়ে চলে এসেছিলাম ততক্ষণ। আর তারপরে মা চলে গেছিল রান্না করতে কাস্টমারের জন্য।